আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী পাড়ি দিতে জাহাজগুলোর জন্য নতুন নিয়ম চালু করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের 1/5 পরিবাহিত হয়। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এই জলপথ আলোচনার কেন্দ্রে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলার মুখে এই প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেয়। নতুন করে কি করতে হবে না করতে হবে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, মার্কিন প্রস্তাবের কি জবাব দেয়া হয়েছে খোলাসা করল ইরান। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেওয়া সেই জবাবে কি রয়েছে খোলাসা করেছে দেশটি। এ বিষয়ে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি নিশ্চিত করেছেন। সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের 4 দফা প্রস্তাবকে সমর্থন দিল ইরান। পারস্য উপসাগর অঞ্চলে টেকসই শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত 4 দফা প্রস্তাবকে তেহরান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রাহমানি ফাজলি এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে রাহমানি ফাজলি লিখেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা ও বিভিন্ন অভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে চীনা প্রেসিডেন্টের প্রস্তাবিত 4 দফা পরিকল্পনাকে সমর্থন দিতে প্রস্তুত ইরান। এবারে জানাবো, ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 54 বছর পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দূরত্ব কমেছে। এবার প্রবেশ করেছে পাকিস্তান ও বাংলাদেশ একটি নিরাপত্তা সহযোগিতায়। সম্প্রতি ঢাকায় স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ তদন্ত, নিরাপত্তা সমন্বয়ে আনুষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে। বিশ্লেষকদের মতে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, যে কোনো মূল্যে নির্বাচন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের। বিগত সময় দেশের মানুষকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো নাকি ঘরে বসেই পালন করা হবে বলে এমন তথ্য সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পাড়ি দিতে জাহাজগুলোর জন্য নতুন নিয়ম চালু করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের 1/5 পরিশোধিত হয়। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথে আলোচনার কেন্দ্রে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে এই প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান।
এতে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেয়। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে বহু চেষ্টা করেও সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো এই প্রণালীতে নিজেদের অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন এক নিয়ম চালু করেছে ইরান। এর ফলে যে কোনো নৌযানকে প্রণালীটি পাড়ি দিতে তেহরানের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে। নৌ চলাচল বিষয়ক জার্নাল লয়েডস লিস্ট বলছে যে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি এর মধ্যে হরমুজ প্রণালী পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া এবং টোল দেওয়ার নিয়ম চালু করেছে। এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। নৌযানগুলোকে আগে তাদের মালিকানা, বীমা, ক্রু, মালামাল, কোন বন্দর থেকে রওনা দিয়েছে, গন্তব্য কোথায় সহ 40টি প্রশ্নের উত্তর দিতে হবে বলে জানা গেছে। যদি সফলভাবে 40টি উত্তর তারা দিতে পারে সেক্ষেত্রে জাহাজগুলোকে হরমুজ প্রণালী পাড়ি দিতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। আর যদি জাহাজগুলো যথাযথভাবে বিষয়গুলো জানাতে ব্যর্থ হয় তাহলে এই জাহাজগুলোকে হরমুজ প্রণালী আর পাড়ি দিতে দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে আসলে এই ধরনের কার্যক্রমগুলো আর চলতে দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সেজন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলোকে আর হরমুজ প্রণালী পাড়ি দিতে দেয়া হবে না, এমন কথাই জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন প্রস্তাবের কি জবাব দেওয়া হয়েছে খোলাসা করল ইরান। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেয়া সেই জবাবে কি রয়েছে তা খোলাসা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আমরা বাড়তি কোনো সুযোগ সুবিধা চাইনি, আমরা কেবলই ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি। বাঘাই জানান, ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের সম্পদ ছেড়ে দেয়া। যদিও ইরানের দেয়া এই জবাবগুলো প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জবাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। পারস্য উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে ইসমাইল বাগাই জানান, তাদের উচিত এমন কোনো সংকটে না জড়ানো যে সংকটে জড়ালে তারা ভবিষ্যতে কখনো বেরিয়ে আসতে পারবে না বলে জানান তিনি। তাই তিনি এদেরকে অনেক বেশি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন যে তোমাদেরকে অবশ্যই এমন কোনো সংকটে তোমাদের জড়ানো উচিত নয় যেখান থেকে আর ভবিষ্যতে তোমরা বেরিয়ে আসতে পারবে না। তোমরা ইরানের বিরুদ্ধে যদি এই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হও তাহলে ইরান তোমাদের কোনোভাবেই ছাড় দেবে না। তোমাদেরকে জাহান্নামে না পাঠানো পর্যন্ত ইরান ছাড়বে না। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের 4 প্রস্তাবকে সমর্থন দিল ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত 4 দফা প্রস্তাবকে তেহরান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে রহমানি ফাজলি লিখেছেন, পারস্য উপসাগর অঞ্চলে টেকসই নিরাপত্তা ও অভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে চীনা প্রেসিডেন্টের প্রস্তাবিত 4 দফা পরিকল্পনাকে সমর্থন দিতে প্রস্তুত ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বেজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জোরদার করার লক্ষ্যে 4 দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনার শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে বলে এমন তথ্য জানা গেছে এবং সবাইকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান।
বদলে গেল সমীকরণ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান, সেখানে ভারতের থরে কম্পন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বেশ কিছু নিরাপত্তা চুক্তি করেছে। সেই সব চুক্তিগুলোর কারণে আসলে বাংলাদেশও অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সামরিক চুক্তি হচ্ছে, সেই চুক্তির আওতায় আসলে পুরো বাংলাদেশের বিষয়গুলোকে একদম ভালো মতো সবকিছু করা হচ্ছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে সবাইকে নিয়ে সুন্দরভাবে সবকিছু গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার বিষয়গুলো আসলে বলা হচ্ছে। যে কোনো মূল্যে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। আরও জানানো হয়েছে, বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবথেকে খারাপ সময় পার করছে দখলদারেরা, আর বাংলাদেশও এই যুদ্ধের মধ্য তারা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করে ভারতকে একরকম চাপে রাখতে চায়। তাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের সঙ্গে তাদের বেশ ঘনিষ্ঠ সম্পর্কর সৃষ্টি হয়েছে।